আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা হসপিটালে চলে আসলাম আমার বাবার কাছে। আর বাবা খুবই অসুস্থ, তার অপারেশন করবে, তো সেজন্য আসছি। আজ অপারেশন করবে না, কবে করবে, কখন করবে, তো সেটা জানার জন্য আসছি। আর সাথে আমাদের ছোট খালামণি আছে, ওনাদের নিয়ে আসলাম। আর এখানে আম্মুর মন খুবই খারাপ ছিল, তো ওনাকে সাহস দিচ্ছিলাম যে আম্মু মন খারাপ করো না, টেনশন করো না। জীবনে যতই ঝড় বা বিপদ আসুক সেগুলো রুখে দাঁড়াতে হবে এবং সেগুলো থেকে উদ্ধার হতে হবে। উদ্ধার হওয়ার পথটা দেখতে হবে। যেখানে বাবা আম্মুকে সাহস দিবে, আমাদের সাহস দিবে, সেখানে আমার বাবাই অসুস্থ এখন। ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই হবে। তো চাইলে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করা যায়। যেমন আমার বাবা তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে না, যেটা খাওয়া নিষেধ সেটাই খেয়েছে, সে কারণে এমন হয়েছে। ডায়াবেটিসের কারণে অনেক কিছুই হয়, থাইরয়েড, ডায়াবেটিস, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, সেই কারণে এরকম হয়েছে। তো সাইফা এইটা ফ্লাই কিসটা দিল বাবার উদ্দেশ্যে, আর সাইফা এখন দৌড় দিয়ে যাবে বাবার কাছে। সাইফা বাবার কাছে অনেকক্ষণ ধরে যেয়ে বসে আছে, কিন্তু বাবাকে ডাকলো না। কেননা অসুস্থ মানুষ শুয়ে থাকলে বা ঘুমিয়ে থাকলে তাদেরকে ডাকা উচিত না, সে কারণে ডাকলো না কেউই। জ্বর তো আম্মু, তবুও আম্মু ডেকে দিল, কেননা খাওয়া দাওয়া করতে হবে, দুপুর হয়ে গেছে। বাবার কপাল চেক করে দেখলাম যে বাবার জ্বর আসছে। আমি কিন্তু সবসময় বাবার কপাল চেক করি, বাবা সুস্থ থাকলেও বাবার অসুস্থ থাকলেও, কেননা বাবা কি অসুস্থ কিনা সেটা দেখার জন্য বাবার কপাল ধরতে হয়। সত্যি আম্মু অনেক জ্বর। প্রচন্ড মাথা মানে এখানে কোনো স্যালাইন ট্যালাইন দেয় না? ওঠো ওঠো ওঠো। থাইরয়েড বেড়ে গেলে বাবার জ্বর আসে দেখে চেক করলাম যে বাবার জ্বর আসছে কিনা। তো বাবার হালকা একটু জ্বর আসছে, আবার ঠিক হয়ে যাবে। তো এখন বক্ষ হসপিটালে যাচ্ছি। বক্ষ হসপিটালে, এই হসপিটালে পানি নেই দেখে বক্ষ হসপিটাল থেকে পানি নিয়ে আসবো। তো অত দূর আমাদের বাসা থেকে পানি নিয়ে অত দূর থেকে পানি নিব শুধু এখানেই তো কাছেই তো আছে, সেই কারণে বাসায় থেকে পানি নিয়ে আসিনি। আমরা কিন্তু খালাতো ভাই বোনরা অনেক মহব্বতের, আর ছোট বোনগুলো আমাদের সাথে অনেক মহব্বত দিয়ে থাকে। তো বাবাকে এখানে খাবার দিল খালামুনি, খিচুড়ি খেতে দিল এবং 6 পদের ভর্তা নিয়ে আসছি বাসা থেকে, তো ওগুলো খেতে দিল। তো আমি এখানে এসে দেখছি বাবার প্রায় খাওয়া শেষ খিচুড়ি, তো আমিও খাবো এখানে খিচুড়ি। আর বাবা বলতেছিল আমার রিপোর্ট আনতে হবে, দুপুরে আমার রিপোর্ট আছে শিশু হসপিটালে যেতে। তো একটু পর আমরা শিশু হসপিটালে যাব। তো বাবার শরীর খারাপ লাগছিল দেখে আমরা রিপোর্টটা নিয়ে আসবো। এবং তো এখন আমরা শিশু হসপিটালে চলে আসলাম। এইমাত্র একটা খুবই খারাপ বিষয় দেখলাম, মানে দুর্ঘটনা দেখলাম। একটা বাচ্চা মরার মতন অবস্থা হয়ে গেছে। মরার সময় যেন মানুষ কি টানে, শ্বাস না কি বলে, তো ওই রকম টানতেছিল। বিষয়টা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। খুবই কষ্ট লাগলো। আমি বাচ্চাটাকে দেখেছি, আমার খুবই কষ্ট লাগলো। ওর বাবা মা যে চিল্লিয়ে গেল, আল্লাহ আমার বাচ্চাকে বাঁচা, আল্লাহ আমার বাচ্চাকে বাঁচা, চিল্লে মানে এমন চিল্লি করেছে যে 2 থেকে 3 তলার মানুষ চলে আসছে যে কি হইলো। আমার বিষয়টা খুবই খারাপ লাগছে এবং আমার খুব কান্না আসছিল, আসতেছে এখনও মনে পড়ে যে এটা কেমন হইলো, আমার চোখের সামনে এটা কি ঘটে গেল। তো আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটাই হবে, আর কি করার আছে। কিন্তু ও তো একটা ছোট শিশু ছিল, জান্নাতি পাখি ছিল এবং ফেরেশতা ছিল, তো ওর তো কোনো দোষ হতে পারে না, গুনাহ হতে পারে না। আল্লাহ মাফ করো ওই শিশুটাকে, আল্লাহ বাচ্চাটাকে মাফ করে দেন। বাচ্চাটা কিন্তু খুবই কষ্ট পাইছে এবং যন্ত্রণাও বোধ করছে। যে অবস্থা আমার চোখের সামনে দেখছি, তো আমি বুঝতে পারতেছি যে কী অবস্থা হয়েছিল। তো আল্লাহ মাফ করুক সবাইকে, এরকম যেন কারো বাচ্চার না হয়, এরকম যেন কারো না হয়। তো আমার হসপিটাল থেকে কাজ শেষ। আমার রিপোর্ট নিচতলায় ছিল না, সেজন্য 2 তলা থেকে নিয়ে আসলাম। তো বাবা ওখান থেকে ফোন করছে যে আমার এখানে তো ডক্টর আসছে, তাও তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, দেখে যাও আমাকে আর ডক্টরের কথা শুনে যাও। আর এখানে একটা কিউট বিড়াল ছিল। বিড়ালের বাচ্চা বা কিউট জিনিসগুলো যদি ছাড়া থাকে আরও কিউট লাগে, তাই না? কি সুন্দর করে নেমে গেল। তো হসপিটালে গেলাম, ডক্টর বলল যে আপনার বাবার অপারেশন হবে শনিবারে, আপনারা রেডি হয়ে থাকেন। নেক্সটে আপডেট দিব যে বাবার, সবাই দোয়া করবেন আমার বাবার অপারেশন যেন ভালোভাবে হয়, তো ওনাকে ভালোভাবে বাসায় আনতে পারি। আমার চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমার বাবার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ।